অন্তর্বর্তীকালীন সরকারের যে মেয়াদ, সেই মেয়াদ অনেক আগেই পার হয়ে গেছে। পিআর পদ্ধতিতে নির্বাচন এটা সঠিক নির্বাচন না। জাতীয় ঐক্যমত্যের সরকার যদি হয় বাংলাদেশ একটি সঠিক জায়গায় যাবে। বেগম খালেদা জিয়া আসলে উনি 90-এর যে গণ অভ্যুত্থান ছিল, যে আন্দোলন ছিল এরশাদ বিরোধী আন্দোলন, সে আন্দোলনে উনি আপসীন নেত্রী ছিলেন এবং পরবর্তীতে দীর্ঘ 17 বছর ওনাকে ওনার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলা দেওয়া হয় এবং এই মিথ্যা মামলার পরিপ্রেক্ষিতে ওনাকে বারবারই অফার করা হয় বিদেশে যাওয়ার জন্যে। কিন্তু উনি এদেশের মানুষকে ভালোবেসেছিলেন, এদেশের মাটিকে ভালোবেসেছিলেন। তার দলকে ভালোবাসার কারণে উনি বারবার বিভিন্ন অফার পাওয়ার পরও উনি বিদেশে যাননি। উনি দীর্ঘ 6.5 বছর উনি জেল খেটেছেন বিনা চিকিৎসায়। ওনাকে বিভিন্নভাবে খাবারের ভিতরে বিভিন্ন রকম প্রয়োজন মিশেও তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আসলে গণতন্ত্র এবং মানুষের ভিতরে মানুষের যে সাম্য, সেটাকেই মেনলি ধারণ করত। আমরা মনে করি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে গণতন্ত্র, সেই গণতন্ত্র যদি ফিরে আসে, ইনশাল্লাহ ভবিষ্যতে বাংলাদেশের আমাদের প্রিয় নেতা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার যে স্বপ্ন এবং আশা যেটা নিয়ে ভাবছে, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে স্বপ্ন ছিল এবং যে গণতন্ত্রে উনি বিশ্বাস করতেন, আমরা মনে করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যদি 31 দফা বাস্তবায়ন হয়, ইনশাল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে 19 দফা ছিল, সেই 19 দফার আলোকেই দেশ পরিচালিত হবে। আমরা মনে করি আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ 17 বছর উনি অক্লান্ত পরিশ্রম করে দেশের মানুষকে, বিশেষ করে রুট পর্যায়ের মানুষকে একাত্মভাবে উনি যেভাবে গুছায় রেখেছিলেন, সেইভাবে আন্দোলন সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের মানুষ 17 বছর পরে ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। এবং এই কারণেই আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সকল মানুষ সেইভাবেই ভালোবাসে, যেভাবে আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে ভালোবেসেছিলেন। যদি জাতীয় ঐক্যমত্যের সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়, তবে আমরা মনে করি যে বাংলাদেশে একটি সঠিক গণতন্ত্র ফিরে আসবে। আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবারই বলেছে, আমাদের বেগম খালেদা জিয়াও বারবার বলেছে, জাতীয় ঐক্যমত্যের সরকার যদি হয় বাংলাদেশ একটি সঠিক জায়গায় যাবে। নির্বাচন আরও অনেক আগে হওয়া উচিত ছিল। তারপরেও যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে কথা ইংল্যান্ডে বসে একটা সুনির্দিষ্ট তারিখ ফিক্সড করেছে যে আগামী ফেব্রুয়ারি মাসের রোজার আগেই নির্বাচন হবে এবং এই নির্বাচনটা আমরা মনে করি একটি গণতান্ত্রিক পদ্ধতিতে হবে এবং এই নির্বাচন যদি সঠিকভাবে ব্যালটের মাধ্যমে যদি এই নির্বাচনটি হয়, তবে অবশ্যই আমরা মনে করছি যে আমাদের প্রিয় দল, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দল, বেগম খালেদা জিয়ার দল, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে দল, সে দল ইনশাল্লাহ নিরঙ্কুশভাবে জিতবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসবে। দেশে আসার পর ইনশাল্লাহ আমরা দলকে আরও সুসংগঠিত করব এবং দলকে নির্বাচনের জন্য রেডি করব। যদিও এখন দল নির্বাচনের জন্য রেডি আছে, তারপরও আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আসলে সুসংগঠিতভাবে নির্বাচনের জন্য তৈরি হবে দল। পিআর পদ্ধতিতে নির্বাচন এটা সঠিক নির্বাচন না। কারণ আপনারা দেখছেন নেপালে যে পিআর পদ্ধতির নির্বাচনটা হয়েছিল এবং এই পিআর পদ্ধতির নির্বাচন আমরা সঠিক গণতান্ত্রিক কোনো নির্বাচন আমরা বলি না। আমরা চাই যে একটি সঠিকভাবে মানুষ গণতান্ত্রিকভাবে ব্যালটের মাধ্যমে নির্বাচন দেবে। পিআর পদ্ধতি কোনোভাবেই বাংলাদেশে মানিয়ে নেওয়া সম্ভব না। কারণ পিআর পদ্ধতি একটা সেপারেট বিষয়। পিআর পদ্ধতি, আমি মেহেরপুরে বাড়ি আমাকে যদি লালমনিরহাটে যদি আমাকে এমপি বানায়, তাহলে তো এটা আমাকে চিনবে না লালমনিরহাটে কেউ। এটা একটা সঠিক পদ্ধতি না বলে আমরা মনে করি। নির্বাচনের পর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পর 31 দফা বাস্তবায়িত যদি হয়, 31 দফার ভিতরেও জাতীয়তাবাদের আদর্শের কথা বলা আছে। এই 31 দফা যদি বাস্তবায়িত হয়, বাংলাদেশের সমস্ত কিছুই সমাধান হবে বলে আমরা মনে করি। সমস্ত মানুষ একসাথে একই দেশে একই অবস্থায় ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশের মানুষ বসবাস করবে। এইটাই আসলে এই আমাদের দলের যে জাতীয়তাবাদ, এইটাই থিওরি হলো যে সব মানুষ সব একই সাথে বসবাস করবে, একই ধর্ম পালন করবে, সব কিছু একইভাবে জীবনযাপন করবে। এখানে কোনো বিদ্বেষ থাকবে না মানুষের ভিতরে। এটা ধর্ম নিয়ে কোনো বিদ্বেষ থাকবে না, কোনো কিছুই নিয়ে বিদ্বেষ থাকবে না। এটার উপরেই আমাদের এই দল নিহিত আছে।